হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমার 2 সপ্তাহ কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো আজকে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানে আজকে হালিম রান্না করবো। দেখতেই পাচ্ছেন আমি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করব, অনেকগুলো পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, তারপরে হচ্ছে শসা, এটা সালাদের জন্য, তারপর লেবু। তো রাঁধুনি মিক্স হালিম, এটা মিক্স আমি বাড়াচাড়া থেকে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি তেলটা ভালোভাবে দিয়েছি, পরিমাণ একটু বেশি দিতে হবে। তো যে পেঁয়াজের যে বেরেস্তাটা করব হালিমের জন্য, তো এটা আমি নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলা পেঁয়াজ, বাট দেখা যাচ্ছে অল্প, কিন্তু বেরেস্তা করার পর আরো অল্প হয়ে যায়, এটা আপনার সবাই জানেন। তো এটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে তারপর হচ্ছে আমি যে গরুর মাংসটা, আপনারা হালিমের জন্য গরুর মাংস, মুরগির মাংস দিয়ে করতে পারেন, বা খাসির মাংস আছে। তো আমি খাসির মাংস খাই না, সো আমি গরুর মাংস, মুরগির মাংসটা খাই। তো আজকে আমি গরুর মাংসটা আরও আমি ভিডিও করেছি, হালিমের রেসিপি ইউটিউব চ্যানেল দেখতে পারেন। তো দেখতে পাচ্ছি আমার বেরেস্তাটা অনেক সুন্দর কালার এসেছে, কারণ আমি এতটা একটা লালচে করেছি, অতিরিক্ত তিতা তিতা লাগে। তো এখানে আমি যে মাংসটা কিন্তু মেরিনেট করে নিয়েছি, তারপর যে হালিমের যে মশলাটা আছে, তো এটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কি কি দিয়েছি মেরিনেট করার জন্য: রসুন, পেঁয়াজ, তারপর আদার পেস্ট আমি ব্লেন্ড করে, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদ করে 2 টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা একটু ভালো করে বেজে নেব। তারপর আস্তে আস্তে জানেন তো মাংস থেকে পানি বেরোয়, তারপরে পানিতে হালকা হালকা ছিল, তারপর আমি এক্সট্রা পানি দিয়েছি, মশলা পানিটা। তো সম্পূর্ণ ভিডিও প্রসেস দেখতে পাবেন কিভাবে রান্না করেছি। তো আমার ইউটিউব চ্যানেল আরো অনেক রান্নার ভিডিও আছে, আপনারা ওইগুলোও দেখতে পারেন। আর আপনি কি কি ধরনের রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও দেওয়ার জন্য। প্রায় 2 সপ্তাহ ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তো প্রচন্ড জানেন গরম, তারপরে এমনি তার একটু ব্যস্ততার জন্য দিতে পারছি না, ওষুধের জন্য দিতে পারছি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার জন্য। যদি আমার এই হালিম রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সম্পূর্ণ ফুল ভিডিও দেবেন, কেউ স্কিপ করে দেখবেন না, দরকার আপনার সবাই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে। আমি আপনাকে বলেছিলাম যে আমি কিন্তু এক্সট্রা পানি দিয়েছি, এটা আপনাদেরকে আমি দেখাইনি, তো আপনারা এটা দিয়ে দিবেন। তো এখানে আমি আবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তো ফ্রাই প্যানটা গরম পরিমাণ মতন তেল দিয়ে দিব, কারণ আমি হালিম রান্না করব। অনেক কিন্তু হালিমের যে দেখবে যে প্যাকেটের যে হালিমের মশলাটা বা হালিম যে থাকে, যে কি ধরনের চাউল দিয়ে ডাল দিয়ে বানায় যে হালিমটা, যে এটা, তো এটা অনেকে কিন্তু পানিতে ভিজিয়ে রাখে, বাট আমার কাছে পানিতে ভিজিয়ে রাখাটা ভালো লাগে না। আমি পানি তো ভিজিয়ে রান্না করেছিলাম, বাট এটা ঘনত্বটা খুবই পাতলা হয়ে যায়, জানি না কেন, কিন্তু আমি চেষ্টা করি এইভাবে প্যাকেট দিয়ে ফেলি। তো আমি আর কোনোভাবে ধুই না, আমার কাছে এভাবে ভালো, এইভাবেও করে, প্রায় দেখি রেস্টুরেন্ট ওইভাবেই করে, এটা আপনাদের ইচ্ছা। তো আমার কাছে ভালো লাগে, ওইভাবে ঘনত্বটা প্রচুর পরিমাণ বেশি থাকে, তো দেখতেই পারবেন। তো হালিমটা খুবই মজা হয়েছে। তো অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এই ব্লগটা অবশ্যই পাবেন, কালকে আমি এই ব্লগটা ছাড়বো, আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কি কি দিয়েছি। তো এখানে আমি লবণ, তারপর হচ্ছে হালিমের যে মিক্সচার, তারপর মশলা, কাঁচামরিচ, আদা দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে গরু মাংসটা যে আমি করেছি এটা দিয়ে দিব। গরু মাংসটা খুবই পারফেক্ট মজা হয়েছে, আলাদাভাবে ই করেছি। অনেকে আবার একসাথে সবকিছু দিতে, বাট একসাথে না, আমি দুইটা ভিন্নভাবে রান্না করি, না হলে গরুর মাংসটা একটা স্মেল ভাজেটা গন্ধ করবে, তার জন্য। বাট আমার গরুর মাংস আলহামদুলিল্লাহ কোনো বাজে কোনো স্মেল ছিল না, খুবই পারফেক্ট মজা হয়েছে, সবাই বলেছে অনেক ভালো লেগেছে। তো আমি এটা ভালোভাবে সম্পূর্ণ মিক্সড করে পরের মতো পানি দিয়ে দিব। আপনারা গরম পানিও অ্যাড করতে পারেন, বা গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি হয়েছে, বা ঠান্ডা পানি। তো আমার কাছে একটু সময় ছিল অনেক, তো আমি তার জন্য ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো আমি আরেকটু পরিমাণ পানি দিয়েছি, আমি এটা ক্যামেরাতে দেখাই নাই, একটু আপনারা দেখতে পারবেন। তো গড়ে তো সবকিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল, প্রচুর মাংস ছিল। একটা জিনিস খেয়াল করেছি যে যখন ভিডিও করি তখন মাংসগুলো দেখা যায় না, বাট যখন অফ ক্যামেরা থাকে তখন অনেক পরিমাণ মাংস দেখা যায়। তো আমি এখানে অনেকটাই মাংস দিয়েছি, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি পরে আবার মশলা দিয়ে দিচ্ছি। তারপরে যে আমি পেঁয়াজের যে বেরেস্তা করেছি এটা আমি অল্প পরিমাণ উপর দিয়ে দিব, আবার লাস্টের দিকে দিব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, হালিম রান্নার রেসিপিটা। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো, আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, সম্পূর্ণ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই, কেউ স্কিপ করে দেখবেন না। তো দেখতে থাকুন এই মজাদার হালিম রেসিপিটা কেমন হচ্ছে, কমেন্ট করে যাবেন। সামনে কি ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের শেয়ার করব, আপনার মতামত জানাবেন, আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, আজকে এই পর্যন্তই।